আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালের এই সুন্দর ওয়েটা এনজয় করতে কারই না ভালো লাগে বলেন? খুব সুন্দর একটা ওয়েদার, শীত শীত পড়তেছে এমন একটা ভাব। তো দেখলাম যে বাহির থেকে ছেলের কণ্ঠ পাওয়া যাচ্ছে, বাট ছেলে কোথায়? বুঝলাম যে সে তার নানু ভাইয়ের সাথে বাইরে আছে আর অনেক গল্প করতেছিল। তুমি এখানে বসে কি করছো? নানু ভাইয়ের সাথে গল্প করতেছ? কি গল্প করতেছ? নানু ভাই সাথে গাছ লাগাইছো? কি গাছ লাগাইছো? আমরা গাছ, নারিকেল গাছ লাগাইছো? আসলে রোজ সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাকে না ডেকে দৌড় দিয়ে চলে যায় তার নানু ভাইয়ের কাছে। আর তার নানু ভাইয়া তাকে সকালে হালকা কিছু খাইয়ে তার সাথে তার যে কাজগুলো থাকে সেখানে শারাফকে সামিল করে নেয়। তো সেখানেই এক এক দিন এক এক গাছ রোপণ করেছিল, সাথে শারাফ ছিল। তো ও এগুলোই গল্প করতেছিল যে আমরা গাছ লাগিয়েছে, তারপর নারিকেল গাছ লাগিয়েছে। আর ওরা যেখানে বসেছিল তার আশেপাশের লোকেশনগুলো এরকম গ্রামের দিক, এদিকে কিন্তু অনেকটা সকালবেলা কুয়াশার মতো পড়ে যাচ্ছে, মানে আরও একটু ভোরের দিকে উঠলে কুয়াশাটা আরও একটু ভালো বোঝা যাচ্ছে। অ্যান্ড শেষের দিকে ফ্যান লাগে না। শারাফ যে আমড়া গাছের কথাটা বলতেছিল, এটাই সেই আমড়া গাছ, এটাই সে তার নানু ভাইয়ের সাথে লাগিয়েছে। ঘুম থেকে ওঠার পর আমার আব্বুর যদি টুকটাক কিছু কাজ থাকে সেখানে শারাফ থাকে। ঘুম থেকে ওঠার পর তার গুড মর্নিংটা শুরু হয় নানু ভাইয়াকে দিয়ে, আর শেষও হয় সকালটা তার নানু ভাইয়ের সাথেই। মানে পুরো সময়টা সে তখন তার একদম নানু ভাইয়ের সাথেই থাকে, অন্য কোনো কিছুই বোঝে না। সে যখন নানু বাসায় থাকে তখন একদম নানুর ভক্ত, আবার যখন দাদু বাসায় থাকে তখন তার দাদুর ভক্ত। মানে এই দুটো মানুষকে ও অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। এদিকে সে যে বিস্কিটটা খাচ্ছিল একটু একটু করে, সেটাই খাচ্ছে। তো অনেক বেশি এক্সাইটেড। বাচ্চারা কিন্তু ক্রিমি কোনো চকলেট অথবা বিস্কিট পেলে তারা মাঝখান থেকে চেটে চেটে খায়। তো শারাফও এমনটা করছিল, তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা মজা কিনা। অনেক মজা, অনেক মজা। চেটে চেটে খেতে হয়, তাই চেটে খেতে মজা বেশি। তার কাছে নাকি চেটে খেতেই বেশ মজা লাগতেছিল। আর গ্রামে আসলে হাঁস মুরগি এসব দেখা খুব কমন একটা বিষয়। তারপর সে আরও অনেকটা সময় তার নানু ভাইয়ের সাথে ওদিকে কাটাচ্ছিল। ওদিকে এসে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কোনোভাবে শারাফের সামনে বিছানা কখনোই গুছানো যায় না। সে ঝাড়ুটা নিয়ে চলে যায়, আর এই যে বিস্কিট খাওয়া শেষ হয়নি, তবে যখন দেখেছে ঝাড়ু, আমাকে আর বিছানা গুছাতে দেয়নি। সে ঝাড়ুটা এভাবে নিয়ে এখানে শুয়ে আছে, একদম দিবে না। আমি দিতে বললে সে আরও শক্ত করে সেটা ধরে থাকে, মানে কোনোভাবেই দিবে না। তারপর একটু পড়তে বসাইছি। পাপাকে ফোন করব? কেন? পাপার ছবি আর্ট করবা? তুমি এমনি পাপাকে মনে করে ছবি আর্ট করো? আচ্ছা। তোমার পড়তে বসলে শুধু পাপার ছবি ড্র করতে ইচ্ছা করে? একটু মাম্মা ছবি আর্ট করো। শুধু পাপারটা আর্ট করতেছো? একটু মাম্মাটা ড্র করো। একটু মাম্মাটা ড্র করো, আম্মুটা ড্র করো। পাপা, এটা পাপা। ভালো করে তো দেখাই যাচ্ছে না, সুন্দর করে করো। পাপা, আর একটু সুন্দর করে করো, এই যে এখানে করো, এখানে করো।
মানে ছেলের কথা কি আর বলবো, ওর কাছে এখন পড়তে বসা মানে হচ্ছে অনেক কিছু ড্রয়িং করা, স্পেশালি তার পাপাকে ড্র করা। আসলে ওর পাপা যখন ওকে রেখে যায় তখন ওর বুঝের বয়সটুকুও হয়নি, এখন সে বুঝতে পারে পাপা কি, তাই সে তার পাপাকে আসলে অনেক বেশি মিস করে। ছবি দেখে, সে নিজে নিজে ছবি আর্ট করে, বায়না ধরে পাপাকে ফোন দাও, কথা বলবো। তারপর এমনিই কিছু একটা ড্র করে বলবে আমি পাপা ড্র করেছি, এই ধরনের আর কি অনেক কথাই বলে। তারপরে আমি একটু বলি তুমি শুধু পাপাই আর্ট করলা, একটু মামা আর্ট করো। দেন দেখা যায় যে ও পাশে আরেকটা কিছু এমনি হাবিজাবি এঁকে বলে এই তো মাম্মা। আলহামদুলিল্লাহ, আমি সবসময় শুকরিয়া আদায় করি যে আমার শারাফ হচ্ছে তার বয়স অনুযায়ী অনেক কিছুই বুঝতে পারে, বা ওর ম্যাচুরিটি লেভেলটা ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাঝে মাঝে ছেলেটার জন্য অনেক বেশি খারাপ লাগে। আসলে একটা সিঙ্গেল মাদার জানে যে একটা বেবিকে একা বড় করে ওঠানো, যদিও আশেপাশে সবাই থাকে, বাট একটা বেবি কিন্তু বাবা মা দুজনকে পাশাপাশি ছাড়া অসম্পূর্ণই থাকে। যাদের বাবা প্রবাসে থাকে, বাচ্চাগুলো অন্য আরেকটা জায়গায় থাকে, ওরা কিন্তু ওদের বাবাকে অনেক বেশি মিস করে, যেমনটা আমার শারাফকে আমি দেখি। আগে কখনো বুঝতাম না, বাট এখন নিজের লাইফের সাথে যা হচ্ছে আর কি, আমার ছেলে ছবি দেখলে বলে এটা পাপা, শারাফের পাপা। ওর পাপার নাম বলতে বলে হচ্ছে আমার মিথুন, মানে ওর পাপার নাম মিথুন, তো ওর এরকমই বলে আমার মিথুন। আর সে তো তার পাপার ছবি ড্র করতে ভীষণ ভালোবাসে। আমি বুঝতে পারি যে ও হচ্ছে ওর পাপাকে অনেক বেশি মিস করতেছে। আসলে কিছু করার নাই, যত প্রবাসী ছেলে মেয়ে আছে তাদের লাইফটাই আসলে এরকম। আমার সবথেকে বেশি খারাপ লাগে যে অন্যান্য বাচ্চাগুলো রিয়েলি তাদের বাবার সাথে খেলতে পারে। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এত বুঝমান, সে হচ্ছে ফোনের মাঝে ওর বাবার সাথে খেলা করে। এগুলো দেখলে একদিকে যেমন কষ্ট লাগে, আবার মনে হয় যে না, আল্লাহ তাআলা হয়তো পরে ভালো কিছু রেখেছে, হয়তো আমার ছেলে কে আর কখনোই তার বাবা ছাড়া থাকতে হবে না, বা সামথিং কিছু একটা। তবে আমি খুব চাই যেন আমার ছেলে খুব দ্রুত তার পাপার কাছে যেতে পারে। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।